তিন প্রকার পোশাক পরিধান করে মেয়েদের নামাজ হয় না। আমাদের মা বোনরা এই বিষয়টা জানে না। অনেক মা বোনরা না জানার কারণে নামাজ পড়তেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু তাদের নামাজ কবুল হচ্ছে না। এক নম্বরে, শুধু শাড়ি পরিধান করে কোনো মেয়ের নামাজ কবুল হয় না। শুধু শাড়ি পরিধান করে, কারণ সতরের অন্তর্ভুক্ত যেগুলো বিষয়গুলো, জায়গাগুলো, এই সতরগুলো যদি আপনি না ঢেকে নামাজ পড়েন, কশিনকালে নামাজ কবুল হবে না। সতর কি? সব, শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের তালু, এই পাতাটা বাদে পুরাটাই সতরের অন্তর্ভুক্ত। অনেক মা বোনরা আছে শাড়ি পরে নামাজ পড়ে, চুল বের হয়ে থাকে, কান বের হয়ে থাকে, পেট বের হয়ে থাকে, সুতনির এখানে বের হয়ে থাকে, এগুলো সতরের অন্তর্ভুক্ত। এই সতর আলগা করে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না। বোঝা গেছে? দুই নম্বরে, শুধু প্লাজো পরিধান করে কোনো মেয়ের নামাজ হবে না। অনেক মেয়েরা প্লাজো মানে যদি এটা হয় টাকনোর উপরে, গিরির উপরে পরা। এখন তো দেখছেন না মেয়েরা প্লাজো পরে, যদি এখন একটু কমে যাচ্ছে। এই প্লাজো মানে হলো টাকনোর উপরে পড়বে। আল্লাহ বলছে পুরুষেরা টাকনোর উপরে পড়ো, মেয়েরা টাকনোর নিচে পড়ো। আর আজকে আল্লাহর আইনকে উল্টা করে দিয়ে মেয়েরা টাকনোর উপরে পড়তেছে আর মেয়েরা টাকনোর, ছেলেরা টাকনোর নিচে। কথা বলেন ঠিক কি না? তাহলে তিন প্রকার পোশাক পরিধান করে মেয়েদের নামাজ হয় না। তার মধ্যে এক নম্বর হলো শাড়ি পরিধান করে, দুই নম্বরে প্লাজো যদি হয় সেটা টাকনোর উপরে, এটা পরিধান করে নামাজ হবে না। তিন নম্বরে, ওই পোশাকের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি অঙ্কিত থাকে। মেয়েরা অনেক সময় দেখবেন বুরুজ দিয়ে তাদের ওড়নাগুলো, আসলগুলো আটকাইতে থাকে। এই বুরুজের উপরে খেয়াল করে দেখবেন কিছু কিছু সময় কোম্পানির লোগো দেওয়া থাকে, আর এই লোগোর মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি দেওয়া থাকে, পান্ডার ছবি থাকে, কোম্পানির মালিকের ছবি থাকে, বিভিন্ন ছবি দিয়ে দিয়ে তাদের পোশাকগুলো সাজানো হয়। এই পোশাক যে ছবির মধ্যে আছে, মানে ছবি আছে যেই পোশাকের মধ্যে, ওই পোশাক পরিধান করে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। এর জন্য ওইগুলো বিষয় থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে।